গুড মর্নিং সকলকে। তো বন্ধুরা দেখো, আজ আমার গোপাল খুবই সকাল সকাল উঠে পড়েছে, স্নান সেরে এখন চুপটি করে বসে আছে। তো আমার গোপালকে দেখে তোমরা হয়তো ভাবছো যে ছোট্ট গোপাল, তাই না? কিন্তু আমার গোপাল তলে তলে অনেক বড় হয়ে গেছে। তোমরা আন্দাজ করে বলো তো যে আমার গোপুর বয়স কত। আমার বাবা মা বৃন্দাবন থেকে আমার গপুকে এনে দিয়েছিলেন। তখন আমার মেয়ে খুবই ছোট, তো প্রায় 27 বছর হয়ে গেল। 27 বছর আগে আমার গোপাল সোনা আমার কাছে এসেছে। আমাকে গোপাল দেওয়ার জন্য প্রথমে আমি মায়ের উপর খুবই রাগারাগি করেছিলাম যে আমি ঠিকঠাক গোপাল সেবা দিতে পারবো না, 3বার করে ভোগ দিতে পারবো না। তো মা বললেন, তুমি যেমনভাবেই পারবে সেইভাবেই গোপাল সেবা দেবে। কিন্তু তাই হয়? তো গোপাল তো নিজের সন্তানের মতো, সন্তানকে যেমন পরম স্নেহে আমরা লালন পালন করে থাকি, তো গোপালকেও আর বাদ দিতে পারি না। আর সময়ের সাথে সাথেও সব অভ্যাস হয়ে যায়। কিছু খাওয়ার আগে সর্বপ্রথমে তো গোপালের মুখটাই মনে পড়ে যায়। বাড়িতে কিছু নিয়ে আসলে আগে গোপালের সেবা দিই, তারপর আমরা সেই প্রসাদ নিই। তো আগে অতটা বুঝতাম না, গপুকে ঠাকুরের চোখেই দেখতাম। কিন্তু এখন ও আমার সন্তান, আমার সন্তান স্নেহে ও আমার বাড়িতে বিরাজ করছে। গরমে আমরা যখন এসি ঘরে যাই তখন ওকেও নিয়ে যাই। দুপুরে খাওয়ার পর একবার কিছুক্ষণের জন্য হলেও শয়নে দিই। তো অনেকে বলেন ঠাকুর হচ্ছেন সবার ঊর্ধ্বে, কথাটা ঠিকই, কিন্তু গোপালকে তো আমরা সেভাবে দেখি না। আমরা খাবার খেলে ওকেও টাইমে টাইমে খাওয়াই, আমরা ঘুমাতে গেলে গোপালকেও ঘুম পাড়িয়ে দিই, আবার কোথাও ঘুরতে গেলেও সঙ্গে নিয়ে যায়। সব ক্ষেত্রেও আবার ঘুরতে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তো আমার গোপালের বয়স তোমরা তো জেনেই গেছো। 27 বছর আগে গোপাল আজও আমার কাছে সেই ছোট্ট গোপালই থেকে গিয়েছে, আমার ছোট্ট গোপাল সোনা। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থেকে